এই ইউটার্ন নিয়ে ওইদিকে যাব। ইউটার্ন নিয়ে ওইদিকে যাব। তো আগে দিয়ে দাঁড় করাবো নাকি? মানে জানি না তো ওই জন্য বলছি। এই জয় বাইস পয়েন্টে যাবো। এদিক দিয়ে ঘুরবো। 1 2 3 তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সাথ। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো আজকে একাই বেরোলাম, কেউ নেই। তো মানে গাড়িতে একজনের যাওয়ার কথা ছিল, তো সেও লাস্টে ক্যান্সেল করে দিল। তো তার জন্য একাই বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি হচ্ছে, তো সুমনীল দার যে ট্রেনারটা ছিল ওটা মডিফাই করেছে, তো আজকে সেটা ডেলিভারি আছে। তো তার জন্য আজকে জয় বাইস পয়েন্টে যাচ্ছি। তো আমি প্রশান্ত দা সবার কাজ ছিল, তো যার জন্য ওরা যেতে পারেনি। তো আমি ওই জন্য একাই বেরিয়ে পড়েছি। তো চলে এসছে একদম পাটুলির সামনে, সিগন্যাল পড়ে গেছে পাটুলির। তো চলো যাওয়া যাক, কি করবো, কেউ নেই, একা একাই যাই। আর আজকের গাড়িটা তো দেখতে পাচ্ছ কি গাড়ি নিয়ে আজকে এসছি। আজকে প্ল্যাটিনা নিয়ে এসছি, প্ল্যাটিনা। আর 5টার ওপরে বেজে গেছে, তো 6টার সময় আজকে ডেলিভারিটা আছে। তো কাজ দিয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, তো তার জন্যে এত লেট, কি বলবো আর। তো দেখি এখন গিয়ে কি দেখতে পাই কি পাই না। হয়তো ডেলিভারি হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি পারবো যাওয়ার চেষ্টা করবো। কিন্তু মানে তো কলকাতার সিগন্যাল তো পরপর সিগন্যাল পড়তেই থাকবে, তো সিগন্যালগুলো মেনে যেতে হবে, না হলে বড় সড়ো ফাইন হয়ে যাবে। আর আমার গাড়ি নিয়ে আসিনি একটাই কারণ, তো আমার গাড়ি একটু গ্যারেজে আছে টুকটাক কাজ করানোর জন্যে। তো গাড়ি বললো যে আজকের তো হবেই না, মানে আজকের সকালবেলায় তো গাড়িটা দিয়েছি। আর দুপুরবেলার দিকে দেখছি সুমনীলদা পোস্ট করেছিল, হয়তো কালকে রাত্রেবেলা পোস্ট করেছিল যে আজকের 6টার সময় ডেলিভারিটা আছে, তো তোমরা যারা আসতে চাও তো আসো। তো আমি পোস্টটা প্রায় দুপুরবেলার দেখলাম। তো আর কি বলবো, গাড়িটা আজকে ওই জন্য আর পেলাম না। তো ওই জন্য এই বন্ধুর গাড়িটা নিয়ে আজকে বেরিয়ে পড়লাম, প্ল্যাটিনা। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কলকাতার রাস্তায় মানে গাড়ি চালানোর অভ্যাস অত আমার নেই, কিন্তু তাও মোটামুটি টুকটুক করে যাচ্ছি সবার পিছনে। কারণ মানে সিগন্যাল ফেল করলেই ব্যাস গল্প। আর একা এর আগে কোনোদিন বেরোয়নি, বেরোলেও গ্রুপের সাথে বেরিয়েছি, তো একা কোনোদিন বেরোনো হয়নি আজ পর্যন্ত। তো আজকের বেরোলাম, কেউ নেই, কি করব, ভিডিও তো করতে হবে তাই না? তার জন্য বেরিয়ে পড়লাম, কি আর করব। তো ফাইনালি মাফলাওয়ারের উপর উঠে গেলাম। তো দেখতে পাচ্ছ এদিকে সামনে হচ্ছে রয়্যাল আইটিসি, কি লাগছে দেখো শুধু, সেই ভিউ আছে সেই ভিউ। আর বাঁদিকে আমাদের আছে সায়েন্স সিটি। তো ছোটবেলায় ঘুরতে আসতাম সায়েন্স সিটি বাসে করে, আর তার পাশ দিয়ে আজকে যাচ্ছি বাইক নিয়ে। চলো, সেই মজা আসছে। এই দেখো দ্বিতীয় হুগলি সেতু। তো রাস্তায় এত জ্যাম মানে পা ফেলে আসতে হচ্ছে, কি বলবো। তো আর বেশি বাকি নেই, তো এখান দিয়ে সোজা এখন যাবো। আর এইদিকে দেখো দু সাইডে নদী। তো চলে এসেছি জয় বাইস পয়েন্টের কাছে। এবার আমাদেরকে ইউটার্ন নিতে হবে, কিন্তু ইউটার্নটা নেবো কোথা দিয়ে? এত জ্যাম কি বলবো। ডেলিভারি তো আর দেখতে পাবো না মনে হচ্ছে। এই ইউটার্ন নিয়ে ওইদিকে যাবো। তো আগে দিয়ে দাঁড় করাবো নাকি? মানে জানি না তো ওই জন্য বলছি। এই জয় বাইস পয়েন্টে যাবো, এই দিক দিয়ে ঘুরবো। তো ওখানে একটা সিভিক পুলিশ ধরেছিল, তো বলছে যে তুমি এখানে কি করছো? আমি বলছি স্যার
ইউটার্ন নিচ্ছিলাম, তো জয় বাইস পয়েন্টের দিকে যাব। তো বললো এইভাবে ইউটার্ন নিও না, তুমি ওখানে দাঁড়াও, গাড়ি যখন থামবে তখন তুমি চলে যাও। বললাম ঠিক আছে। বলছে ফোনটা খোলো। বললাম ঠিক আছে স্যার, ফোনটা দেখুন। বলছে কী হচ্ছে? আমি বললাম ভিডিও। তো বললো ঠিক আছে যাও, অসুবিধা নেই। তো অফিসারটা ভালো ছিল বলে ছেড়ে দিল। তো চলো জয় বাইস পয়েন্টের কাছে তো চলেই এসেছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ক্যামেরার দিকে তাকাবে। হ্যাঁ। চলো রেডি রেডি 1 2 3 তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ডেলিভারি ফেলিভারি সব কমপ্লিট। তো এই জয় বাইস পয়েন্ট, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো ডেলিভারি তো হয়ে গেল, এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। তো মানে 6টায় টাইম ছিল, তো 8:30টার সময় ডেলিভারিটা হলো। চলো এখন রাত হয়ে যাবে আমাকে বাড়ি ফিরতে ফিরতে। তো অনেকটাই দূরে বাড়ি, তো 1 ঘন্টা প্রায় লাগবে। তো তার জন্য আর বেশি দেরি করলাম না, ওখানে সবাই আছে। তো আমি বাড়ির দিকে চলে এলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।